ওয়েলকাম টু ইএপি অনলাইন ট্রিক্স। ইএপি অনলাইন ট্রিক্সের সবাইকে স্বাগত। আজকের ভিডিওর বিষয়বস্তু হলো পিক্সপি যে টোকেন, পিক্সপি টোকেনটা আমরা কীভাবে কালেক্ট করব, কীভাবে আমরা স্টেক করব, কীভাবে আমরা ড্যাশবোর্ডে আনবো। তো সমস্তটাই আমি ভিডিওর মাধ্যমে দেখাবো। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। হ্যালো ফ্রেন্ডস, আজকের এই ভিডিওতে দেখাবো যে পিক্সেলভার্সের যে পিক্সিফি টোকেনটা, এটা আমরা কীভাবে উইথড্র করব। এটা আমরা মেটামাস্কেই উইথড্র করার জন্য সাজেস্ট করব সবাইকে, কারণ মেটামাস্কটাই হচ্ছে এখানকার উইথড্রলের ক্ষেত্রে সবথেকে বেশি সিকিউর দেখাচ্ছে। আর ওরা ওখানে যে অ্যাড্রেসটা আমাদের অ্যাড করতে বলছে, তোমার ট্রাস্ট ওয়ালেট অথবা মেটামাস্কের অ্যাড্রেসটাই তোমাকে ওখানে অ্যাড করতে হবে। তো প্রথমে কি করব, উইথড্রলের জন্য প্রথমে আমি এখানে দেখতে পাচ্ছ পিক্সপি ইজ হেয়ার ক্লেম বলে যে অপশানটা আছে, এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে প্রথম পেজে যেটা আসবে ইওর এনএফটি অবতার বলে, আমার রেয়ার অবতার আছে, ঠিক আছে। তারপর আমি কি করব, নেক্সট স্টেপে ক্লিক করব। নেক্সট স্টেপে ক্লিক করলে আমার এখানে 230 পিক্সপি দেখাচ্ছে। তো ফার্স্ট টাইম তুমি যদি এটাকে উইথড্র করতে চাও, তো তোমাকে 10% উইথড্র করতে পারবে। মিনস 230টা টোকেনের মধ্যে তুমি 23টা টোকেন উইথড্র করতে পারবে, বাকিটা কিন্তু তুমি উইথড্র করতে পারবে না। বাকি 90% তোমার কিন্তু স্টেকিংয়ে চলে যাবে। তো 23টা টোকেন নিয়ে তুমি কি করবে উইথড্রর জন্য? তো ওই জন্য সাজেস্ট করবো পুরোটাই স্টেকিংয়ে দেওয়ার জন্য। 230টা যে টোকেন আছে পিক্সপি, পুরোটাই তুমি স্টেকিংয়ে রেখে দাও, তাহলে সেটাই ভালো হবে। কারণ মাত্র 10%, 230টার মধ্যে মাত্র 10% স্টেকিংয়ে নিয়ে কোনো লাভ নেই। তো প্রথমে কি করব, আমরা এখানে ক্লেম পিক্সপি অপশানে ক্লিক করব। দেখো উপরে কি লেখা আছে, দেখো ইউ ক্যান অনলি এন্টার নন কাস্টোডিয়াল ওয়ালেটস, অল সিইএক্স এক্সচেঞ্জেস ওয়ালেটস আর কাস্টোডিয়াল অ্যান্ড নট সাপোর্টেড, অল ফান্ডস সেন্ট টু সাচ এক্সচেঞ্জেস উইল বি বান ইরিভোকেবলি। তো এখানে কি করব, আমি এখানে আমি মেটামাস্কের অ্যাড্রেসটা পুট করব। তো তার জন্য আমাকে কি করতে হবে, আমি এয়ারড্রপ সম্বন্ধে আরও বিস্তারিত জানতে ও নতুন নতুন আপডেট পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেল ইএপি অনলাইন ট্রিক্স এবং আমাদের ফেসবুক গ্রুপ এসো আলোর পথে, এই দুটো গ্রুপে সবাই জয়েন করে নাও। এখানে নতুন নতুন এয়ারড্রপ বেসিস আপডেট এবং সমস্ত ধরনের এয়ারড্রপের লিঙ্কসগুলো তোমরা পেয়ে যাবে। টেলিগ্রাম চ্যানেল এবং ফেসবুকের লিঙ্ক তোমরা আমাদের ভিডিওর ডেসক্রিপশান বক্সে পেয়ে যাবে, সেখান থেকে সবাই জয়েন করে নাও। দেখো এখানে কি লেখা আছে, ওরা স্পষ্টই লিখে দিয়েছে, ইউ ক্যান অনলি এন্টার নন কাস্টোডিয়াল ওয়ালেটস, অল সিইএক্স এক্সচেঞ্জ ওয়ালেটস আর কাস্টোডিয়াল অ্যান্ড নট সাপোর্টেড, অল ফান্ডস সেন্ট টু সাচ এক্সচেঞ্জেস উইল বি বান্ড ইরিভোকেবলি। ঠিক আছে, তো এখানে আমরা কী করবো, মেটামাস্কের অ্যাড্রেসটা পুট করবো। মেটামাস্কের কোন অ্যাড্রেসটা পুট করব, তো চলো দেখিনি কোন অ্যাড্রেসটা আমাদের এখানে পুট করতে হবে। দেখো আমরা মেটামাস্কের মধ্যে চলে এলাম। মেটামাস্কে আসার পরে উপরে দেখতে পাচ্ছ অ্যাকাউন্ট 1 বলে লেখা আছে, ওর ঠিক নিচে দেখো অ্যাড্রেস বলে লেখা আছে। অ্যাড্রেসের পাশে আমাদের ওখানে একটা অ্যাড্রেস শো করছে, ওর পাশে একটা কপি আইকন আছে, ওটাকে জাস্ট আমরা কপি করে নেব। জাস্ট পুট করলে প্রেস করলেই কপি হয়ে যাবে। দেখো আমি কোনটাকে কপি করছি, আমি মার্ক করে দিচ্ছি। দেখো এই অ্যাড্রেসটাকে আমাকে কপি করতে হবে। তো আমি কপি বাটনে ক্লিক করলাম, কপি হয়ে গেল। এবার চলে যাব আমি আগের পেজে। আমি আবার এই পেজে চলে এলাম। আসার পরে এই যে বক্সে এটাকে পেস্ট করে দেব। দেওয়ার পরে নিচে দেখো লেখা আছে ইয়েস আই এন্টার নন কাস্টোডিয়াল ওয়ালেট, ওটাকে চেক মার্ক করে দেব। দেওয়ার পরে ক্লেম পিক্সপিতে ক্লিক করব। দেখো কি লেখা আছে, কনগ্র্যাটস ইউর পিক্সপি আর ইন ড্যাশবোর্ড। আমার এটা ড্যাশবোর্ডে চলে গেছে। এবারে কি বলছে, বলছে এটা গো টু স্টেকিং করতে বলছে, ঠিক আছে, গো টু স্টেকিংয়ে যেতে বলছে। তো আমি গো টু স্টেকিংয়ে ক্লিক করলাম, আমাকে কিন্তু ড্যাশবোর্ডে নিয়ে চলে গেল, ঠিক আছে।
এবারে আমাকে এখানে মেটামাস্কটা অ্যাড করতে বলছে, ড্যাশবোর্ডের সাথে মেটামাস্ক অ্যাড করতে বলছে। আমি দেখো মেটামাস্ক যে উপরে যেটা আছে ওখানে কানেক্ট যে অপশানটা আছে, কানেক্ট অপশানে ক্লিক করলাম। দুখানা অপশান এলো, একটা ক্রোম, একটা মেটামাস্ক। আমি নিচের মেটামাস্কে ক্লিক করলাম, ফোনের লক ওপেন করলাম। দেখো আমাকে অটোমেটিক্যালি কানেক্ট নিয়ে নেবে। দেখো আমাকে অটোমেটিক্যালি কানেক্ট নিয়ে নিয়েছি। একদম উপরের ডান দিকে দেখো তোমাকে একটা গোল সার্কেল একটা আছে, তার উপরে একটা তোমার ইথেরিয়ামের সাইন আছে, মিনস তোমার ইথেরিয়ামের সাথে মেটামাস্ক ড্যাশবোর্ডটা অ্যাড হয়ে গেছে। তো তুমি কীভাবে চেক করবে, উপরে দেখো তোমার ইউজার নেমটা শো করছে, আমার যেমন শো করছে @Tronoi001। ওর ঠিক পাশে একটা ডাউন অ্যারো আছে, ওখানে ক্লিক করবে। দেখো তোমার যেটা ওয়ালেট অপশান, অনলি ওয়ালেট অপশান প্রথমে যেটা আছে ওর পাশে একটা অ্যাড্রেস শো করছে, মিনস তোমার এটা কানেক্ট হয়ে গেছে। তো এবার কি করব, এবার আমি বাঁদিকে দেখো 3 স্লিপিং ড্যাশ আছে, বাঁদিকে দেখো 3 স্লিপিং ড্যাশ, ওখানে ক্লিক করব। করার পরে একদম দেখো নিচের দিকে অপশান আছে স্টেকিং অপশানে ক্লিক করব। দেখো এখানে কিন্তু আমার যে পিক্সফি টোকেনটা 230টা দেখাচ্ছে, আর নিচে লেখা আছে স্টেকড টোকেনস 230টা। তোমার কিন্তু পুরো 230 যে টোকেন এটা আছে, পুরো 230 টোকেনটাই কিন্তু তোমার স্টেক হয়ে গেছে। তুমি যদি মনে করো আমি 230টা পুরোটাই স্টেক করব না, আমি 10%, আমি এখান থেকে কিছুটা আমি তুলে নেব, তো তার জন্য তুমি কি করবে, এই যে অপশান আছে এই অপশানে ক্লিক করবে।